আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিন সুলতানা চলে এলাম বসিক কবিতার টাইপ 4 নিয়ে আলোচনা করতে। পাঠ পরিচিতি নিয়ে আলোচনা করব। দেখো এখানে পাঠ পরিচিতিতে কি কি আছে বসিক কবিতায়। বাংলাদেশের পরাক্রমশালী মাস কোনটি? অবশ্যই বৈশাখ মাস, কারণ এখানে খুব পরাক্রমশালী বলতে এখানে শক্তিশালী মাসকে বলা হচ্ছে। বৈশাখ মাসে ঝড় বৃষ্টি হয়, মানুষের ঘর বাড়ি ভেঙে যায়, তুফান হয়, সেই জন্য এখানে মহাশক্তিশালী বলেছে। ঋতু পরিক্রমায় বারবার কে রুদ্র সংহারক রূপে আবির্ভূত হয়? অবশ্যই বৈশাখ। কেন? কারণ খুবই ভয়ানক রূপে এটা আমাদের কাছে ফিরে আসে, সেই জন্য এটাকে এটা বলা হয়েছে। আসি, বৈশাখের নিষ্ঠুর করাল গ্রাস বলতে কি বোঝানো হয়েছে? বৈশাখী মেঘ, বৈশাখী রোদ, বৈশাখী ঝড় বা বৈশাখী বৃষ্টি? উত্তর হচ্ছে বৈশাখী ঝড়কে বলা হয়েছে। তাহলে আশির 4 নাম্বার প্রশ্ন। এবার যাব হচ্ছে আমরা পরবর্তীতে, সেটা হচ্ছে 81-তে। কখনো কখনো লণ্ডভণ্ড হয়ে যায় এক একটা জনপদ। কেন লণ্ডভণ্ড হয়ে যায়? বৈশাখের নিষ্ঠুর করার গ্রাসে, এটাই কারেক্ট আনসার। লণ্ডভণ্ড সবকিছু, বৈশাখে অতিমাত্রায় হলে লণ্ডভণ্ড হয়ে যায় সবকিছু। বৈশাখে নিষ্ঠুর করার গ্রাস ও আগ্রাসী থাবায় লণ্ডভণ্ড হয় সমগ্র বাংলাদেশ, জনপদ, উপকূলীয় বসতি, বাংলাদেশের দক্ষিণ অঞ্চল। উত্তর হচ্ছে জনপদ। জনপদের অনেক ক্ষয়ক্ষতি হয়। 83, বৈশাখের আগ্রাসী থাবার শিকার হয় দুঃখী দারিদ্র মানুষ, ধনীর প্রাসাদ, বাংলাদেশের মানুষ শোষকের অট্টালিকা। উত্তর হচ্ছে দুঃখী দারিদ্র মানুষ, তারা এমনি গরিব এবং বৈশাখী মাসে যে ঝড় বৃষ্টি হয় সব থেকে ক্ষয়ক্ষতি তাদেরই হয়। উত্তর হচ্ছে ক। 84, গরিব মাঝির পালের দড়ি ছিঁড়ে যায় কিভাবে? বৈশাখী ঝড়ে বা বাতাসের তাণ্ডবে। হ্যাঁ, এটাই কারেক্ট। গরিব মাঝি বৈশাখীর ঝড় এবং বাতাসের যে ভয়ঙ্করে, সেখানে হচ্ছে গরিব মাঝির পালের দড়ি ভেঙে যায়। 85, বসিক কবিতাটি কবি আল মাহমুদের কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? উত্তর হচ্ছে ফুলের কাছে পাখির কাছে, সরি পাখির কাছে ফুলের কাছে কাব্য থেকে নেওয়া। এবার আসে 86, বসিক কবিতায় বৈশাখ হলো নির্মলতার প্রতীক না স্বচ্ছতার প্রতীক? একেবারেই কিন্তু না। পরিশুদ্ধতা মানে শুদ্ধ করে দেয় সেটার প্রতীক? সেটাও নয়। বিধ্বংসীর প্রতীক। বিধ্বংসী মানে যারা ধ্বংস করে, যারা খারাপ কাজ করে তাদেরকে ধ্বংস করার প্রতীক হিসেবে ওই বাতাসকে আলোচনা করেছেন বা উল্লেখ করেছেন। এবার আসি হচ্ছে আমার 87, বৈশাখ কবিতায় কবি কিভাবে অত্যাচারী অবসান কামনা করেছেন? বৈশাখের বিধ্বংসী প্রতীকের মধ্য দিয়ে, বৈশাখের পরিশুদ্ধ প্রতীকের মধ্যে দিয়ে। উত্তর হচ্ছে বৈশাখের বিধ্বংসী প্রতীকের মধ্যে দিয়ে। এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। 87-এর 1। 88, বৈশাখী ঝড়ে কোনো ক্ষতি হয় না কিসের? দরিদ্র চাষি, ধনীর প্রাসাদে। দেখবা যে যারা প্রাসাদ তৈরি করে ধনীরা, তারা একই জায়গায় থাকে, তাদের কোনো ক্ষয়ক্ষতি হয় না। উত্তর 4। বৈশাখ কবিতায় কবি আল মাহমুদের কি প্রকাশ পেয়েছে? আশঙ্কা, আক্ষেপ, অনুরাগ বা অনুযোগ? উত্তর হচ্ছে 3 নম্বর, আক্ষেপ প্রকাশ পেয়েছে। 90, কবি অট্টালিকা ধ্বংস করার আহ্বান জানিয়েছেন কাকে? বৈশাখকে, কারণ বৈশাখে সব তাণ্ডবলীলায় সবকিছু যেন ধ্বংস হয়ে যায়। 91, বৈশাখ কবিতার মধ্য দিয়ে কবি কি কামনা করেছেন? অত্যাচারীর অবসান, মানে যারা অত্যাচার করে, যেমন মোড়ল, জমিদার, চেয়ারম্যান বা আরো যারা ধনী ব্যবসায়ী, তাদের অত্যাচারীর অবসান কামনা করেছেন কবি। 92 নাম্বার, কবি বৈশাখের কাছে কি আহ্বান জানিয়েছেন? শোষণকারীকে ধ্বংস করার, দারিদ্র চাষীকে রক্ষা করার, শোষণকারীর অট্টালিকা গুড়িয়ে দেওয়ার। উত্তর 3 নাম্বার, শোষণকারীর অট্টালিকা গুড়িয়ে দেওয়ার জন্য। 93, ধনীর অট্টালিকা গড়ে উঠেছে কিভাবে? কষ্টার্জিত অর্থে শ্রমজীবী সাধারণ মানুষকে শোষণের মাধ্যমে শিল্প কারখানা প্রতিষ্ঠা করে। উত্তর হচ্ছে 2 নাম্বার, ধনীর অট্টালিকা গড়ে উঠেছে কারণ তারা অন্য মানুষের উপর কষ্ট করে, শোষণ করে তারপর। উত্তর হচ্ছে আমাদের 2 কারেক্ট অ্যান্সার। আচ্ছা, আমাদের পাঠ পরিচিতি থেকে আর বেশ কিছু প্রশ্ন নাই, আমাদের এখানেই শেষ। আসলে আমাদের পাঠ পরিচিতি থেকে আর প্রশ্ন নেই। আমরা পরবর্তী টাইপ নিয়ে খুব দ্রুত তোমাদের কাছে আসবো। সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।